আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই যে একটা জিনিস আবশ্যকীয় করা হলো, এখন মনে হবে কঠিন, কিন্তু এর পরপরই যখন আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। প্রথম যখন আদেশ করা হইল রোজা ফরজ, তখন মনে হবে আল্লাহ কেমনে থাকবো। যখন আল্লাহ বললেন আরে এটা তোমাদের উপরেই ফরজ করছি, তা না, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, তখন দেখেন তখন কি হবে, মাইন্ডে একটা চিন্তা আসবে, ও আমাদের আগেও রোজা ফরজ ছিল, তাহলে ওরা যেহেতু পারছে আমরাও তো পারবো। আবার রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বলে দেয়। আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে কোনো ডিরেকশন সরাসরি দিয়েছেন, কোনো ইঙ্গিত দেন নাই। আমরা একটা দুইটা পদ্ধতি জানি, সাথে সাথে এগুলো বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি মানে কি? আমরা যেটা পরিভাষা বলেছি যে আল্লাহকে ভয় করে সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো, তার মানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমাকে ভয় করে আমার আদেশ নিষেধ মেনে চলো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এটা কিভাবে করতে পারি, প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে আবেদিন বলেন নাই, আল্লাহ তাআলা যাকিরিন বলেন নাই, আল্লাহ তাআলা শাকিরিন বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন সাদিকিন। কোন কোন জায়গায় বলে ইসলামী মহাসম্মেলন, কোন জায়গায় বলে তাফসীরুল কোরআন মাহফিল, কোন কোন জায়গায় শিরোনাম থাকে ইসলাহি মাহফিল। অনেক শিরোনামে এই আয়োজনগুলো হয়। এই আয়োজনগুলোর মূল উদ্দেশ্য থাকে কিছু ওয়াজ নসিহাত, এর দ্বারা মানব জীবনের কিছু পরিবর্তন হওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ওয়াজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের চাইতে ওয়াজ নসিহত, উপমা, উদাহরণ, ঘটনা এগুলা বেশি। সাথে সাথে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। কেন? কারণ এই উপদেশের মধ্যেই রয়েছে মুমিনের জন্য কল্যাণ, উপকার। আল্লাহ তাআলা বলেন